প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে নবম ও দশম শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী 4.1-এর 21 নম্বর অঙ্কের সমাধান করা শিখব। তো দেখো, এখানে 21 নম্বর অঙ্কে তথ্য হিসেবে দেওয়া রয়েছে পি সমান এক্স টু দি পাওয়ার এ, কিউ সমান এক্স টু দি পাওয়ার বি এবং আর সমান এক্স টু দি পাওয়ার সি। তার মানে এখানে পি এর মান দেওয়া আছে এক্স টু দি পাওয়ার এ, কিউ এর মান এক্স টু দি পাওয়ার বি এবং আর এর মান এক্স টু দি পাওয়ার সি। এই তথ্য তিনটির আলোকে ক এবং খ নাম্বার প্রশ্নের সমাধান করতে হবে। তো প্রথমে আমরা ক নাম্বার প্রশ্নের সমাধান করি। ক নাম্বার প্রশ্নে বলেছে পি বাই কিউ হোল পাওয়ার এ প্লাস বি ইন্টু কিউ বাই আর হোল পাওয়ার বি প্লাস সি ভাগ 2 ইন্টু আর পি হোল পাওয়ার এ মাইনাস সি এর মান নির্ণয় করো। তার মানে রাশিটির মান নির্ণয় করতে হবে। তো শুরুতে আমরা 21-এর ক নাম্বার দিয়ে দেওয়া আছে বলে পি এর মান, কিউ এর মান এবং আর এর মান তুলে নেব। দেওয়া আছে পি এর মান হচ্ছে এক্স টু দি পাওয়ার এ, কিউ এর মান এক্স টু দি পাওয়ার বি এবং আর এর মান এক্স টু দি পাওয়ার সি। এখন আমরা রাশিটি তুলে নিই প্রদত্ত রাশি বলে। প্রদত্ত রাশি, তো প্রদত্ত রাশিতে কি দেওয়া আছে লক্ষ্য করো। পি বাই কিউ হোল পাওয়ার এ প্লাস বি ইন্টু কিউ বাই আর হোল পাওয়ার বি প্লাস সি ভাগ 2 ইন্টু আর পি হোল পাওয়ার এ মাইনাস সি। আচ্ছা, রাশিটি আমরা তুলে নিলাম। এবার যে কাজ করতে হবে সেটি হলো, দেখো এখানে পি এর মান এক্স টু দি পাওয়ার এ, আবার কিউ এর মান এক্স টু দি পাওয়ার বি বসাবো। এখানে পি না লিখে পি এর মান এক্স টু দি পাওয়ার এ লিখব, বাই কিউ এর মান হচ্ছে এক্স টু দি পাওয়ার বি, তাহলে এখানে কিউ এর পরিবর্তে এক্স টু দি পাওয়ার বি লিখব, আর হোল পাওয়ার এ প্লাস বি আছে সেটা রেখে দিই, ইন্টু কিউ এর মান হচ্ছে এক্স টু দি পাওয়ার বি বাই আর এর মান হচ্ছে এক্স টু দি পাওয়ার সি, আর হোল পাওয়ার বি প্লাস সি ভাগ 2 ইন্টু আর এর মান এক্স টু দি পাওয়ার সি ইন্টু পি এর মান এক্স টু দি পাওয়ার এ, এক্স টু দি পাওয়ার এ হোল পাওয়ার এ মাইনাস সি। আচ্ছা, এবার আমাদের যে কাজ করতে হবে সেটি হচ্ছে, এখানে তোমরা দেখতে পাচ্ছ প্রথম বন্ধনীর ভিতরে লব এবং হর অবস্থায় আছে। লব এবং হরের ভিত্তি একই। তো ভাগ সূচকের ভাগের ক্ষেত্রে লব আর হরের ভিত্তি যদি একই হয় তাহলে উভয় ভিত্তি থেকে একটা ভিত্তি লিখতে হয়, আর সূচক থেকে সূচক বাদ দিতে হয়। তার মানে সূচক এ থেকে আমরা সূচক বি বাদ দেব, আর হোল পাওয়ার এ প্লাস বি আছে, এ প্লাস বিটা রেখে দেব, ইন্টু লব এবং হরের ভিত্তি এক্স, উভয় ভিত্তি থেকে একটা ভিত্তি এক্স লিখব, আর সূচক বি থেকে সূচক সি বাদ দেব, আর হোল পাওয়ার বি প্লাস সি ভাগ 2 ইন্টু, দেখো এখানে এক্স এক্স উভয় ভিত্তি একই রকম এবং দুই ভিত্তিটাই আমাদের এখানে গুণ অবস্থায় আছে। তো আমরা জানি যে সূচকের গুণের ক্ষেত্রে যদি ভিত্তি একই হয় তাহলে উভয় ভিত্তি থেকে আমরা একটা ভিত্তি লিখব, আর সূচকগুলো কি করব, যোগ করব। গুণের সময় সূচক যোগ আর ভাগের সময় সূচক বিয়োগ। তো এখানে সি প্লাস এ আর হোল পাওয়ার
এ মাইনাস সি। ভিত্তি এক্স আছে থাক, এখানে দেখো এ মাইনাস বি আর এ প্লাস বি, এটাকে বলা হয় ঘাতের ঘাত। তো ঘাতের ঘাত থাকলে ঘাত দ্বারা ঘাতকে গুণ করতে হয়, তার মানে এ মাইনাস বি দ্বারা এ প্লাস বিকে গুণ করতে হবে। তো আমরা এটা গুণ অবস্থায় রেখে দেবো, দিয়ে পরে সূত্র প্রয়োগ করব। তো এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি ইন্টু আছে ইন্টু ভিত্তি এক্স বি মাইনাস সি দ্বারা বি প্লাস সিকে গুণ করব, বি মাইনাস সি ইন্টু বি প্লাস সি, ভাগ আছে ভাগ 2 ইন্টু ভিত্তি এক্স, এখানে সি প্লাস এ আর এ মাইনাস সি এটা গুণ করব। তো সেই ক্ষেত্রে আমরা একটু এই যে ভিতরে যে সূচকটা আছে এই সূচকটাকে আমরা একটু সাজিয়ে লিখব, সি এর জায়গায় এ লিখব আর এর জায়গায় সি লিখব। তো এ প্লাস সি ইন্টু এ মাইনাস সি। তো এটা যেহেতু প্লাস অবস্থায় ছিল সেহেতু প্লাস অবস্থায় উলটপালট করলে কোনো সমস্যা হবে না, এর জন্য আমরা এটা একটু সাজিয়ে লিখেছি যাতে সূত্রটা প্রয়োগ করতে আমাদের সহজ হয়। এখানে ভিত্তি এক্স আছে থাক। তো দেখো এখানে সূচকের সূত্র প্রয়োগ করা যাবে, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এর সূত্র হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার গুণ আছে গুণ ভিত্তি এক্স, বিকে এ ধরি আর সিকে বি ধরি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তো এর সূত্র কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ মানে বি আর বি মানে সি। তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, ভাগ আছে ভাগ 2 ইন্টু এক্স, ভিত্তি থাকলো আর সূচকগুলো গুণ অবস্থায় আছে। তো এখানে আমরা সূত্র প্রয়োগ করি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এর সূত্র হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আচ্ছা, এবার এখানে এক কাজ করব আমরা, দেখো এখানে ভিত্তি এক্স এক্স আর এই ভিত্তি দুটা গুণ অবস্থায় আছে, সেই ক্ষেত্রে আমরা উভয় ভিত্তি থেকে একটা ভিত্তি এক্স লিখব আর সূচক থেকে সূচক কি করব যোগ করব। গুণের সময় ভিত্তি একই হলে সূচক কি করতে হয় যোগ করতে হয়। তাহলে এখানে আমরা সূচক যোগ করি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার গুণ আছে যোগ বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। আর এখানে দেখো ভাগের কাজটা আমরা একসাথে করে নিই, এখানে ভাগ অবস্থায় আছে তো আমরা ভাগটা এর নিচে দিতে পারি। এখানে 2 ইন্টু এক্স ভিত্তিক এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। এবার দেখো এখানে সূচক মাইনাস বি স্কোয়ার আর প্লাস বি স্কোয়ার কাটা যায়, তাহলে এখানে থাকে কত এক্স ভিত্তিক সূচক হিসেবে স্কোয়ার মাইনাস সি স্কোয়ার থাকবে। তো এখানে আমরা শুরুতে এই 2টাকে বাহিরে বের করে নিয়ে আসবো, 2টা বাহিরে বের করে নিয়ে আসলাম, উপরে কিছু নাই মানে 1 ইন্টু এখানে দেখো ভিত্তি এক্স আছে থাক আর সূচক হিসেবে স্কোয়ার মাইনাস সি স্কোয়ার আছে, এটা রেখে দিলাম, ভাগ এখানে ভিত্তি এক্স আর সূচক হিসেবে আছে স্কোয়ার মাইনাস সি স্কোয়ার 1/2 ইন্টু, তো এখানে দেখো লব আর হরের ভিত্তি একই, তো এখানে সূচকের ভাগ অবস্থায় আছে, তো সেই ক্ষেত্রে লব আর হরের ভিত্তি যদি একই হয় তাহলে উভয় ভিত্তি থেকে আমরা একটা ভিত্তি এক্স লিখব আর সূচক থেকে সূচক বাদ দেব, ভাগের সময় সূচক থেকে সূচক বাদ দিতে হয়। তাহলে এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, আর এটা হচ্ছে ভাগ মানে কি মাইনাস, আর এটা হচ্ছে প্লাস এ স্কোয়ার, তো প্লাস এ স্কোয়ার থাকলে মাইনাস স্কোয়ার হবে, আর এখানকার মাইনাস আর এখানকার মাইনাস, মাইনাসে মাইনাসে গুণ করলে প্লাস সি স্কোয়ার 1/2 ইন্টু প্লাস স্কোয়ার আর মাইনাস স্কোয়ার কাটা যায়, মাইনাস সি স্কোয়ার আর প্লাস সি স্কোয়ার কাটা যায়, এখানে ভিত্তি এক্স আছে থাক আর সূচক হিসেবে 0 থাকবে। তো আমরা শূন্য সূচকের ক্ষেত্রে আমরা জানি যে কোনো ভিত্তির উপর যদি সূচক হিসেবে 0 থাকে তাহলে তার মান হয় 1, এটা হচ্ছে আমরা শূন্য সূচকের সংজ্ঞা থেকে জানি। তাহলে 1 দ্বারা 2কে গুণ করলে 1/2। তো এটাই হচ্ছে অ্যান্সার ক নাম্বার প্রশ্নের জন্য।
তো প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল আমাদের ক নাম্বার অঙ্কের সমাধান। আশা করি তোমরা বুঝতে পেরেছ। তো চলো এবার আমরা খ নাম্বার অঙ্কের সমাধান করি। নাম্বার খ নাম্বারে বলছে দেখাও যে, তার মানে এই যে বাম পক্ষ সমান ডান পক্ষের 1 দেখাতে হবে। তার মানে বাম পক্ষে যে রাশিটি দেওয়া আছে এই রাশিটিতে আমরা এই যে পি এর মান, কিউ এর মান, আর এর মান বসিয়ে আমরা এগুলোকে ক্যালকুলেট করে যাতে 1 বের করতে পারি। তো সেটাই আমাদের দেখাতে হবে। শুরুতে খ নাম্বার দিয়ে দেওয়া আছে বলে পি এর মান, কিউ এর মান এবং আর এর মানগুলো আমরা তুলে নেব। দেওয়া আছে পি এর মান হচ্ছে এক্স টু দি পাওয়ার এ, কিউ এর মান এক্স টু দি পাওয়ার বি এবং আর এর মান এক্স টু দি পাওয়ার সি। এবার লক্ষ্য করো, খ নাম্বারে দুটি পক্ষ আছে, এটা হচ্ছে বাম পক্ষ আর এটা হলো ডান পক্ষ। তো বাম পক্ষ সমান ডান পক্ষের 1 প্রমাণ করতে হবে। তো আমরা এখানে বাম পক্ষ দিয়ে যে সূচকীয় রাশিটা দেওয়া আছে বাম পক্ষে, সেই সূচকীয় রাশিটি তুলে নিই। বাম পক্ষ সমান পি বাই কিউ হোল পাওয়ার এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ইন্টু কিউ বাই আর হোল পাওয়ার বি স্কোয়ার প্লাস বিসি প্লাস সি স্কোয়ার ইন্টু আর বাই পি হোল পাওয়ার সি স্কোয়ার প্লাস সি এ প্লাস এ স্কোয়ার। আচ্ছা, এখানে লক্ষ্য করি, এখানে পি না লিখে পি এর যে মান দেওয়া আছে এক্স টু দি পাওয়ার এ লিখব, আবার কিউ না লিখে কিউ এর যে মান দেওয়া আছে এক্স টু দি পাওয়ার বি সেটি লিখব, অর্থাৎ আমরা মান লিখব। তো পি এর মান হচ্ছে এক্স টু দি পাওয়ার এ বাই কিউ এর মান হচ্ছে এক্স টু দি পাওয়ার বি হোল পাওয়ার এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ারটা রেখে দিই ইন্টু কিউ এর মান হচ্ছে এক্স টু দি পাওয়ার বি, আর এর মান হচ্ছে এক্স টু দি পাওয়ার সি হোল পাওয়ার বি স্কোয়ার প্লাস বিসি প্লাস সি স্কোয়ার ইন্টু আর এর মান এক্স টু দি পাওয়ার সি ডিভাইডেড পি এর মান এক্স টু দি পাওয়ার এ হোল পাওয়ার সি স্কোয়ার প্লাস সি এ প্লাস এ স্কোয়ার। আচ্ছা, এবার লক্ষ্য করো, এখানে দেখো প্রথম বন্ধনীর ভিতরে এক্স টু দি পাওয়ার এ ডিভাইডেড এক্স টু দি পাওয়ার বি আছে, তার মানে এখানে লব হর অবস্থায় আছে, অর্থাৎ ভাগ অবস্থায় আছে। তো আমরা সূচকের ভাগের ক্ষেত্রে যে নিয়ম জানি সেটি হলো, যদি লব আর হরের ভিত্তি একই হয় তাহলে উভয় ভিত্তি থেকে একটা ভিত্তি লিখতে হয়। তার মানে এখানে লব আর হরের ভিত্তি এক্স, উভয় ভিত্তি থেকে একটা ভিত্তি এক্স লিখলাম। এবার সূচক থেকে সূচক বাদ দিতে হবে, সূচক এ থেকে সূচক বি বাদ দিতে হবে, তার মানে এ মাইনাস বি হোল পাওয়ার এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ইন্টু আছে ইন্টু লব এবং হরের ভিত্তি এক্স, তো উভয় ভিত্তি থেকে একটা ভিত্তি এক্স লিখব আর সূচক থেকে সূচক বাদ দেব, তার মানে বি মাইনাস সি হোল পাওয়ার বি স্কোয়ার প্লাস বিসি প্লাস সি স্কোয়ার ইন্টু লব এবং হরের ভিত্তি একই অর্থাৎ এক্স, তো উভয় ভিত্তি থেকে একটা ভিত্তি এক্স লিখলাম আর সূচক সি থেকে সূচক এ বাদ দেব, সি মাইনাস এ আর হোল পাওয়ার সি স্কোয়ার প্লাস সি এ প্লাস এ স্কোয়ার। এবার এখানে লক্ষ্য করো, ভিত্তির উপরে সূচক আছে অর্থাৎ ঘাত আছে, তার উপর আবার ঘাত বা সূচক আছে, তো এটাকে বলা হয় ঘাতের ঘাত। তো ঘাতের ঘাত থাকলে ঘাত দ্বারা ঘাতকে কী করতে হয়, গুণ করতে হয়। তার মানে এ মাইনাস বি দ্বারা
স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ারকে গুণ করতে হবে। তো আমরা সূত্র প্রয়োগ করার জন্য এটাকে সরাসরি গুণ না করে আমরা গুণ অবস্থায় রেখে দিই। এ মাইনাস বি ইন্টু স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ইন্টু আছে ইন্টু ভিত্তি এক্স বি মাইনাস সি দ্বারা বি স্কোয়ার প্লাস বিসি প্লাস সি স্কোয়ারকে গুণ অবস্থায় রেখে দেব। তো বি মাইনাস সি ইন্টু বি স্কোয়ার প্লাস বিসি প্লাস সি স্কোয়ার ইন্টু আছে ইন্টু ভিত্তি এক্স লিখি। এবার সি মাইনাস এ আর সি স্কোয়ার প্লাস সি এ প্লাস এ স্কোয়ারটা গুণ অবস্থায় রেখে দেবো। সি মাইনাস এ ইন্টু সি স্কোয়ার প্লাস সি এ প্লাস এ স্কোয়ার। আচ্ছা, এবার লক্ষ্য করো ভিত্তি এক্স আছে থাক, আর সূচকগুলো যদি লক্ষ্য করো তাহলে তুমি দেখতে পাবে এখানে বীজগণিতের সূত্র প্রয়োগ করা যায়। এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এর সূত্র হচ্ছে এ কিউব মাইনাস বি কিউব। তো এ কিউব মাইনাস বি কিউবের সূত্র প্রয়োগ করব এখানে, ইন্টু আছে ইন্টু ভিত্তি এক্স থাক, বিকে এ ধরি আর সিকে বি ধরি, তাহলে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এর সূত্র এ কিউব মাইনাস বি কিউব। এ মানে বি তার উপর কিউব আর বি মানে সি তার উপরে কিউব, ইন্টু আছে ইন্টু ভিত্তি এক্স আছে থাক, এটাও সেম একই সূত্র পড়বে, তাহলে এখানে সি কিউব মাইনাস এ কিউব। আচ্ছা, তো দেখো এখানে ভিত্তি এক্স 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 আর তিনটা ভিত্তি গুণ অবস্থায় আছে। তো আমরা সূচকের গুণের ক্ষেত্রে যে নিয়ম জানি সেটি হলো, যদি ভিত্তি একই রকম হয় তাহলে সকল ভিত্তি থেকে একটা ভিত্তি লিখব আর সূচকগুলো কি করব, যোগ করব। তার মানে এ কিউব মাইনাস বি কিউব এর সাথে যোগ করতে হবে, এখানে গুণ আছে যোগ, বি কিউব মাইনাস সি কিউব, এখানে গুণ আছে যোগ, সি কিউব মাইনাস এ কিউব, সি কিউব মাইনাস এ কিউব। তো দেখো এখানে সূচকের গুণের জন্য আমরা তিনটা ভিত্তি থেকে একটা ভিত্তি লিখেছি আর সূচকগুলো কি করেছি, যোগ করেছি। এবার সূচকগুলো প্লাস মাইনাস অবস্থায় কাটা যায় কিনা লক্ষ্য করি। মাইনাস বি কিউব প্লাস বি কিউব, মাইনাস সি কিউব প্লাস সি কিউব, মাইনাস এ কিউব প্লাস এ কিউব কাটা যায়। তো প্লাস মাইনাস অবস্থায় কাটা গেলে এখানে সূচক হিসেবে কিছুই থাকে না, তার মানে শূন্য। এখানে ভিত্তি এক্স লিখে তার উপর আমরা সূচক শূন্য বসালাম। এবার শূন্য সূচকের সংজ্ঞা থেকে আমরা কি জানি, যদি কোনো ভিত্তির উপর সূচক হিসেবে শূন্য থাকে তাহলে তার মান 1 হয়। তো 1 এটাই হচ্ছে ডান পক্ষ, আর ডান পক্ষ সমান আমাদের 1 দেখাতে বলেছিল, তো দেখানো হলো। তো দেখো আমরা খ নাম্বারের বাম পক্ষের যে রাশি ছিল সেই রাশিটি সমান আমরা কত দেখাইলাম, 1 দেখাইলাম। তো প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল আমাদের 21 নাম্বার অঙ্কের ক ও খ নাম্বার প্রশ্নের সমাধান। আশা করি বুঝতে পেরেছো। যদি বুঝতে পেরে থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে। এই বলে আজকের মতো ক্লাস এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।